বিসমিল্লাহির রহমানির রহিম। কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা ক্বাবলিকা বিইذনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। হে নবী, আপনি বলে দেন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক, সে তো জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে, যা তার পরবর্তী কিতাবসমূহের সমর্থক এবং মুমিনদের জন্য যা হেদায়েত ও শুভ সংবাদ। সূরা বাকারা 97 নম্বর আয়াত। আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট শানে নজুল হচ্ছে যে একদা ইহুদি কিছু পণ্ডিত, তাদের জাতির কিছু লোক আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমরা আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি যদি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আমরা ইসলাম গ্রহণ করব। তো আল্লাহ রসুল বললেন যে সন্তান মায়ের পেটে থাকাকালীন কিসের কারণে পিতা বা মাতার মতো হয়, আর কিয়ামতের প্রথম লক্ষণ কি হবে, এবং জান্নাতে মানুষের খাদ্য কি হবে। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিয়ামতের প্রথম লক্ষণ হবে যে একটা আগুন, ভূমি থেকে একটা আগুন উৎপন্ন হয়ে মানুষকে তাড়ায় নিয়ে বেরোবে। যারা কাফের মুশরিক, যারা আল্লাহর অবাধ্য, তাদেরকে তারাই নিয়ে বেড়ায়, মানে দৌড়ে তাদের পিছে পিছে চলবে, এই আগুন তাদের পিছে চলবে এবং তারা যেখানে থামবে আগুন সেখানে থামবে। আর জান্নাতি মানুষের প্রথম খাবার হবে মাছের কলিজা। আর তৃতীয় প্রশ্ন করেছিলেন যে সন্তান কি কারণে পিতা বা মাতার সদস্য হয়। পিতার বীর্য যদি স্ত্রীর তার স্ত্রীর উপর প্রাধান্য বিস্তার করে সন্তান পিতার সদস্য হয়, আর স্ত্রীর বীর্য যদি স্বামীর উপর প্রাধান্য বিস্তার করে তাহলে সন্তান মাতার মতো হয়। এরপর আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তাওরাতে কি আমার বর্ণনা নেই, তোমরা সত্য করে বলো। তারা বললেন যে হ্যাঁ, তাওরাতে আপনার বর্ণনা আছে, আপনার সমস্ত বর্ণনা আছে। এরপরে বললেন যে আমার কাছে যে ফেরেশতা আসে জিবরাইল আলাইহিস সালাম, তিনি কি সকল নবীর কাছে ওহী নিয়ে আসতেন না? তারা সেটাও স্বীকার করলেন, বললেন হ্যাঁ। এরপরে বললেন যে জিবরাইল তো আমাদের শত্রু। এই প্রেক্ষাপটে আয়াতটি নাজিল হয়েছিল আল্লাহ রসুলের। তো বললেন কেন জিবরাইল শত্রু? জিবরাইল তো অনেক নিষ্ঠুর, সে আমাদের কাছে অনেক আযাব নিয়ে এসেছে। তুই বল সে তো আল্লাহর ফেরেশতা, সে তো আল্লাহর। এরপরে বললো তারা ঈমান গ্রহণ করবে না, বিধায় তাদেরকে আল্লাহ রসুলকে বললেন যে আমরা ঈমান আনবো না, সে আমাদের শত্রু। অতএব আপনার কাছে যদি জিবরাইল ছাড়া অন্য কেউ আসতো আমরা ঈমান আনতাম। তো বর্তমান সময়ের মুসলিমরা দেখেন না যে আসলে ঐতিক শক্তির বা মুসলিম বিভিন্ন আপনার তাগুদি শক্তি, যারা ইসলামের দুশমন, তাদের জন্য দুঃখ করে, আক্ষেপ করে, তাদেরকে ভালোবাসে। তাহলে আপনি যত সলাত আদায়কারী হন, আপনি যতই এই হজ করে আসেন, যারা মূর্তি পূজারী, মূর্তি নিয়ে পড়ে থাকে সব সময়, মূর্তির ব্যবসা, কিভাবে ইসলাম ধ্বংস হবে, তাদেরকে আপনি সহযোগিতা করলে আপনারও ইসলাম রহাতে যাবে। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ফাতহুল করিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।